গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। একদিনের ছুটিতে কলকাতার কাছে মাত্র 120 কিলোমিটার দূরে ঘুরে আসুন মৌসুমী আইল্যান্ড থেকে। টাইমের গাড়ি, লোক হলেই যাবে, না হলেই চলে যায়। 20 মিনিট অন্তর গাড়ি। এখানে থাকতে পারবেন সি বিচ লাগোয়া ক্যাম্পে। তাছাড়াও যেখানে আছে খুব কম খরচে রাত্রি যাপনের জন্য কটেজ, সাথে আছে টেন্টের ব্যবস্থাও। এছাড়াও আছে ক্যাম্পে সন্ধেবেলা এইরকম আলো ঝলমলে পরিবেশ। সকালে সমুদ্র যেন ক্যাম্পের দোরগোড়ায় চলে আসবে, এতটাই মনোমুগ্ধকর পরিবেশ এখানকার। দূরে দেখতে পাচ্ছেন ওই যে দূরে, ওটা কিন্তু হচ্ছে সাগর দ্বীপ। তাছাড়াও দারুণ খাওয়া দাওয়া আর ক্যাম্পের সুন্দর পরিবেশ তো আছেই। এত বড় কিন্তু পম্পলেট আছে। তাই কলকাতা থেকে মৌসুমী আইল্যান্ড কিভাবে যাবেন, সি বিচ লাগোয়া কোন ক্যাম্পে থাকলে ভালো হবে এবং মাথাপিছু খরচ কত করে পড়ছে, এই সব কিছু নিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও। তাহলে আর দেরি কি, চলুন ঘুরে আসি মৌসুমী আইল্যান্ড থেকে। হাই বন্ধুরা, গুড মর্নিং। স্যামি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আগস্ট মাসের 17 তারিখ। আমাদের আজকের গন্তব্য হতে চলেছে শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে। নামখানা লোকাল করার জন্য আপনাদেরকে আসতে হবে শিয়ালদা সাউথ সেকশনের থেকে। 17 থেকে 18 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু এই ট্রেনটা দেয়। আজকে আমাদের এই ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। নামখানা লোকাল করতে হলে কিন্তু আপনাকে লক্ষ্মীকান্তপুরগামী ট্রেনে উঠতে হবে। ওয়াইজ বাই ট্রেনে কিন্তু লক্ষ্মীকান্তপুরই দেখাচ্ছে। তারপর এই ট্রেনটাই কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানা লোকাল হয়ে নামখানা থেকে এগিয়ে যাবে। 7:14 বাজে। আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, মানে 5:30 পৌনে 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। তো এত ভোরবেলা বেরিয়েছি, কিছু খেয়ে বেরোতে পারিনি, ওই জন্য ট্রেনে এসেই খেতে বসে গেছি। নিয়ে আমার থেকে কেক নিয়েছিলাম, এখন কেক খাচ্ছি। বাদাম, ছোলা বাদাম, কাঁচা ছোলা, কাঁচা বাদামটা গাছ। এটা হলো উকিলের হাট, এরপরেই হচ্ছে নামখানা। আমি এখন দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনে। এখান থেকে কিন্তু বকখালি, মৌসুমী আইল্যান্ড সব যাওয়া যায়। আমরা শিয়ালদা থেকে 7:14 ট্রেনে এসেছি নামখানা লোকালে। নামানোর কথা ছিল 9:54, এখন বাজে 10:12, প্রায় 5-10 মিনিটের মতো লেট আছে। আপনারা কিন্তু এই ট্রেন ছাড়াও বাসেও আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের যেতে হবে ধর্মতলা, মানে প্ল্যানেট থেকে সকাল 7:50-এ বাস ছাড়ে। আপনারা বাসেও আসতে পারেন, তবে আমার রেকমেন্ডেশন যে আপনারা বাই ট্রেনে আসলে আপনাদের অনেক বেশি সুবিধে হবে। এখান থেকে বাইরে যখন বেরাবেন সামনে কিন্তু অনেক এরকম অটো বা টোটো দেখতে পাবেন। এখানে কিন্তু টোটো আপনি রিজার্ভ করে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চার্জেসটা অনেকটা বেশি পড়বে। সেক্ষেত্রে আপনি এখান থেকে বাইরের দিকে বেরিয়ে যাবেন। বাইরের দিকে বেরিয়ে গেলে সামনের দিকে কিন্তু আপনি দেখতে পাবেন অটো স্ট্যান্ডও আছে, টোটো স্ট্যান্ডও আছে। সেখান থেকে আপনারা টোটো বা অটো করলে কিন্তু আপনার খরচাটা কম পড়বে। কত করে নিচ্ছে মৌসুমি? সহ্য দেখা 60 টাকা করে। এখান থেকে কিন্তু বকখালি, মৌসুমী আইল্যান্ড দুটোই যাওয়া যায়। বকখালি যেতে গেলে আপনাদের খরচা পড়বে 70 টাকা করে পার হেড, আর মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য 60 টাকা করে পার হেড। আমরা বাইরের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি শেয়ার কি চাই কিনা। এখানে অনেক রেস্টুরেন্টও আছে। আপনারা কিন্তু টিফিন করতে ভুলে যান বা টিফিন না নিয়ে আসেন, সেক্ষেত্রে এখানে নেমে কিন্তু আপনি টিফিন করে যেতে পারেন। আপনারা মোটামুটি দেখালাম স্টেশন থেকে বাড়ি থেকে হেঁটে আসবেন। কিছুটা সামনে থেকে এগিয়ে আসলে একটা বড় রাস্তা হলে রাস্তাটি ক্রস করবেন, করেই কিন্তু সামনে থেকে দেখতে পাবেন এরকম কিন্তু মৌসুমী বাগডাঙ্গা যে ঘাট, তার কিন্তু এই গাড়িগুলো পাওয়া যাচ্ছে। বাগডাঙ্গার এখান থেকে 35 টাকা একদম লোকাল রেট। লোকাল রেট একদম বাড়বে না, না বাড়বে না, একই রেট। আমাদের টাইমের গাড়ি, লোক হলেই যাবে, না হলেই চলে যায়। 14 জন করে বসে, 14 জন করে বসে। রেটটা আপনি 25 টাকা সবার। আমাদের সবার জন্য 35 টাকা, বাইরের প্যাসেঞ্জারই 35 টাকা, ঘোরা প্যাসেঞ্জার জন্য 35 টাকা, সাধারণ সবার 35 টাকা। কিন্তু অনেক অটো যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এখান দিয়ে বকখালি করে, তারা বলে বকখালি 40 টাকা বকখালি। কিন্তু অনেকগুলো ঘাট কিন্তু আছে, যেমন পাতিবুনিয়া ঘাট, ভুজ্জুদের ঘাট, আর হচ্ছে বাগডাঙ্গা ঘাট। যে বাগডাঙ্গা ঘাটটা আমরা যাচ্ছি, এটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ইজি যাওয়া। এই যে ঘাটটা বাগডাঙ্গা, এটাই তো ভালো, এইটা ভালো। আরও দুটো আছে, আর দুটো আছে অসুবিধা, ওনাদের যেতে হলে প্রচুর হ্যাপা করে যেতে হয়। ওইখানটা 10 মাইলে গেলে তোমাকে দুটো গাড়ি চেঞ্জ করতে হবে। 10 মাইল থেকে নেমে গিয়ে মেশিন ভ্যান করে পাতিবুনিয়া ঘাট। পাতিবুনিয়া। সবচেয়ে ভালো এটাই। এইটাই। চলে এসেছি বাগডাঙ্গা ঘাটের দিকে।
দেখুন একদম সামনেই বাগড়াহাট, সে কিন্তু 40 মিনিটের মতো সময় নিল। আস্তে আস্তেই নৌকো চলে এসছে, ওইখানে নামায়, ওখান থেকে 5 মিনিট হেঁটে আসতে হয়, আসলেই কিন্তু এরকম ভটভটি পাবেন। আর এখান থেকে মৌসুমী মতো যেতে লাগে 5 টাকা ভাড়া। আমার সময় কিন্তু অবশ্যই কিন্তু নামবেন, নিচটা কিন্তু একবার দেখে তারপরে নামবেন। এখান থেকে আমরা এখন সোজা যাব ক্যাম্পের উদ্দেশ্যে। আমাদের ক্যাম্পের নাম বললেই কিন্তু সামনে থাকা টোটোগুলো নিয়ে যাবে। এখানে কালেকশন করে 5 টাকা করে, দুজন 10 টাকা। পাওয়া যায় সার্ভিস সকাল 5:30 থেকে রাত 9:40 লাস্ট। এই বাগডাঙ্গা ফেরিঘাট থেকে ডান দিকে আসলেই কিন্তু এরকম টোটো স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু টোটো ভাড়া আপনাদের ক্যাম্প পর্যন্ত ওনারা শেয়ারে নেবেন 30 টাকা করে পার হেড। আর যদি আপনারা রিজার্ভ করতে চান সেই ক্ষেত্রে ওনারা বলছেন 150 টাকা। আমরা শেয়ারিংয়েই যাবো, ওই জন্য ওয়েট করছি। একটাই প্রবলেম হয়, একটু বসতে হয়, কারণ লোক এখানে যদি আসে সেক্ষেত্রে তাতেই ছাড়বে, না হলে কিন্তু একটু ওয়েট করতে হবে। আমরা চলে আসলাম বন্ধুমহল বিচ ক্যাম্পের সামনে। আমরা নেমেছি একটু 5 মিনিট আগে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটায় কিন্তু গেটের সামনে একদম বন্ধুমহল লেখা আছে। রাস্তাটা ওই জায়গাটায় আমরা নেমেছি, ওখান থেকে 5 মিনিট হাঁটা পথ বন্ধুমহল। এখন ভেতরে যাই। চলে এসেছি, এই উপরে লেখা আছে বন্ধুমহল বিচ ক্যাম্পে। এই ক্যাম্পটা কিন্তু খুব বড়। যদিও এখন বর্ষার মরশুম, কিন্তু বাইরে কিন্তু হিউমিডিটি প্রচুর পরিমাণে, প্রচুর গরম, টেম্পারেচার খুব হাই। তো আমরা আস্তে আস্তেই ওনারা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছেন, ডাব। আমরা কলকাতা থেকে দূরে আসি, একটা গ্রাম্য পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশ কিন্তু এটা। তার সাথে সাথে সামনে দুটো বসার জায়গা আছে, এইখানে কিন্তু একটা খাবারের জায়গা আছে, এখানে বসে আপনারা খেতে পারবেন। আর এই রকম কিন্তু 5টা পরপর কিন্তু ঘরগুলো আছে। আমরা বন্ধুমহল ক্যাম্পে পৌঁছে গেছি, রুম নাম্বার 5। রুমের মধ্যে কিন্তু একটা বেড আছে, বেডটাই কিন্তু মোটামুটি 3 জন ভালো মতন ধরে যাবে। দুটো বালিশ আছে, মাথার বালিশ, একটা কোল বালিশ, পাশ বালিশ, টেবিল আছে। ওনারা আমাদের শাওয়ারের জন্য টাওয়াল দিয়েছেন, সাবান আছে, শ্যাম্পু আছে, চিরুনিও আছে। মানে আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না। না যদি ভুলে যান নিয়ে আসতে, তাহলে এখানে কিন্তু ওনারা সবই প্রোভাইড করছেন। আচ্ছা, ফ্যান আছে, যেহেতু এখন গরমকাল তাই এখানে একটা ফ্যান আছে। আর এই সময়টা এসির খুব দরকার পড়ে, এটা কিন্তু এসি রুম, এখানে এসির ব্যবস্থাও আছে। আর এসি কিন্তু খুব ঠান্ডা করেছে ঘরটাকে। এখানে কিন্তু ডবল ফ্যান, এইদিকে একটা ফ্যান আছে, এখানে একটা ফ্যান। চার্জিং পয়েন্ট আছে, দুটো চার্জিং পয়েন্ট। সাথে কিন্তু আপনি এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট আছে, দেখুন এই চার্জিং পয়েন্ট। তার সাথে কিন্তু মশা তাড়াবার জন্য কিন্তু মসকিউটো অয়েলও আছে, নিচে ডাস্টবিন দিয়েছেন। এবার যাওয়া যাক বাথরুমের দিকে। কোমোড আছে, এরকম বালতি আছে, মগ আছে, শাওয়ার আছে, আর রাখার জন্য রেলিং আছে। বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু টেন্টের ব্যবস্থাও আছে, এই সামনে টেন্ট। বসে গেলাম টেন্টে, কি দারুণ লাগছে দেখুন টেন্টটায় বসতে। একাধারে কিন্তু এখানে দেখুন এরকম কিন্তু লাইট আছে টেন্টের মধ্যে পাবেন। তার সাথে সাথে কিন্তু এরকম পাশে ফ্যান আছে, বেশ ভাল লাগবে। প্রায় যা বড় আছে আমি যা দেখলাম, মোটামুটি 2 থেকে 3 জন তো হয়েই যাবে অবভিয়াসলি, কোনো প্রবলেম নেই। তার সাথে কিন্তু এই টেন্টে কিন্তু পাখার সাথে সাথে চার্জিং পয়েন্টের জায়গা আছে, দায়িত্ব আছেই। আর সামনে কিন্তু ওয়াশরুম আছে, কোনো প্রবলেম নেই। আর কিন্তু সকালবেলা যখন আপনি উঠবেন আর টেন্টের পর্দাটা খুলবেন,
একটা সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে পাবেন, যা কিন্তু আপনার মনকে ঠান্ডা করে দেবে। আর এই টেন্টে কত নিচ্ছেন? 1000 টাকা করে পার হেড, 3 জন অ্যালাউ আছে। পার হেড 1000 টাকার মধ্যে কিন্তু থাকা আর খাওয়া দাওয়া দুটো কিন্তু মিলিয়েই একবারে আছে। এইরকম টেন্টে যদি মজা নিতে হয় তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে বন্ধু মহল এই বিচ ক্যাম্পের সাথে, যার ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্স আর স্ক্রিনে কিন্তু দেওয়া আছে। মৌসুমী আইল্যান্ডে এসছেন কিন্তু স্নান করবেন ভাবছেন, অনেকে ভেবে থাকেন স্নান করব অথচ স্নান করতে পারবো কি, কিন্তু এই যে বন্ধুমহল ক্যাম্প আছে এখানে এসে কিন্তু আপনারা স্নান করতে পারবেন। এই যে সোজা যাচ্ছেন, যাওয়ার পর এই যে সামনে সিঁড়িটা দেখেন, সিঁড়ি, এই সিঁড়ি থেকে ওপর দিকে উঠলেই কিন্তু পেছন দিকে সমুদ্র। দারুণ বিচ দেখুন, অসাধারণ অসাধারণ, মানে এখানে না আসলে বুঝতেই পারবেন না এই পরিবেশের কতটা সৌন্দর্য। এই সামনে দিগন্ত জোড়া সমুদ্র, ভেবেছিলাম নামবো না একদমই, সামনে সমুদ্র দেখে নিজেকে আটকাতে পারলাম না। এখন কিন্তু ভাটা, তাই জলটা অনেকটা দূরে, কিন্তু তবু এই জল দেখলে কার না ভালো লাগে স্নান করতে, তাই জন্যই চলে এসেছি স্নান করতে। আমাদের যে ক্যাম্পটা আছে এখানে কিন্তু আপনি স্নানের মজাটা পাবেন, আর কোথাও নেই। যত কটা বিচ ক্যাম্প আর আছে সে কোথাও কিন্তু স্নান করা যায় না, স্নান করার পরিবেশ নেই। এই সমুদ্রের প্রথম ঢেউ এই আমাকে স্পর্শ করলো। কিছুক্ষণ জলে ভিজবো, 2টো বাজে, 2:30 মতো থাকবো এখানে, স্নান করবো, দেন যাবো ক্যাম্পে। ক্যাম্পে গিয়ে আমার যে লাঞ্চ ব্যবস্থা আছে সে লাঞ্চ কী হচ্ছে তা দেখবো গিয়ে। আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, আমরা খেতেও বসে গেছি। লাঞ্চে রাইস আছে, আলু পটলের সবজি আছে, আলু ভাজা আছে, ডাল আছে, পেঁয়াজ লেবু লঙ্কা সবই ওনারা দিয়েছেন, বাঙালিদের যেটা সবথেকে বেশি দরকার পড়ে। চিংড়ির কারি আছে, গলদা চিংড়ি, পমফ্রেট আছে। বসে গেছি লাঞ্চে, অলরেডি ডলিতে বললো কী কী আছে। খাবার টেস্ট কিন্তু বেশ ভালো। বিশেষ বড় জিনিস হচ্ছে এরকম বড় কিন্তু পমফ্রেট আছে, এই রকম বড় সাইজটা একবার দেখুন, এত বড় কিন্তু পমফ্রেট আছে। এই মাছটা কিন্তু সিজনাল থাকে, কখনো পমফ্রেট, কখনো কাতলা, কখনো ভেটকি থাকে, সেটা যে সময় যেরকম অ্যাভেলেবিলিটি আছে ওনারা কিন্তু সেরকম জিনিস দেন। ইস্পাতে কিন্তু এরকম রসগোল্লাও আছে। বাঙালিরা কিন্তু মাছ ভাতের সাথে কিন্তু রসগোল্লা খেতে খুব ভালোবাসে, তা কিন্তু এনারা কিন্তু ঠিক ব্যবস্থা করেছে। খুবই ভালো খাওয়া দাওয়া এবং প্রত্যেকটা খাবার অত্যন্ত মানে ভালো হয়েছে খেতে। আমি গত 15 মিনিট ধরে ডাল আর তরকারি দিয়ে খেয়ে নিলাম, এতটাই ভালো লেগেছে। সত্যি এখানকার খাবারটা খুব ভালো, এটা মানতেই হবে। চলুন আপনাদের তাহলে ঘুরিয়ে নিয়ে আসা যাক মৌসুমী আইল্যান্ডের সি বিচ থেকে। এটা কিন্তু কোনো দীঘা, পুরী কিংবা মন্দারমণি বিচ না, এটা কিন্তু কলকাতার খুব কাছের মৌসুমী আইল্যান্ড। কি কি আছে দেখি একটু? চিংড়ি আছে, এটা ভোলা মাছ। সব মাছ উঠে, যে যারা যখন সময় আছে সময়ে মাছ উঠে, সব রকম মাছই ওঠে। সব রকম মাছ উঠে, সব মাছ উঠে। দেখতে পাচ্ছেন এই মৌসুমীদের পাশাপাশি কিন্তু বেশ অনেকগুলো কিন্তু এরকম ইকো ক্যাম্প কিন্তু আছে। তাই আমাদেরটা এই পাশে প্রথম, ওখানে আর একটাও নেই। এরপর থেকে কিন্তু এখান দিয়ে শুরু হচ্ছে, এই পরপরগুলো সবগুলো কিন্তু ইকো ক্যাম্প। কি আসছেন তো তাহলে মৌসুমী আইল্যান্ড ঘুরতে? এক রাত একদিনের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন হলো মৌসুমী আইল্যান্ড। ফ্যামিলি হোক কিংবা কাপেল, সবার জন্যই মনোরম পরিবেশ ঘোরার জন্য। এর মধ্যে খুব সুন্দর কিন্তু এখানে বসার জায়গা আছে। ফ্যামিলির সাথে আসুন বা বন্ধু বান্ধবদের সাথে আসুন, এই জায়গাটায় বসে টাইম স্পেন্ড করতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। দেখুন এই যে ক্যাম্পটা, এখান থেকে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। সন্ধে হতে না হতে আমাদের ইকো ক্যাম্প কিন্তু সেজে উঠেছে তার নিজস্ব ছন্দে। কি সুন্দর লাগছে দেখুন, চারদিকটা আলোতে একদম আলোকিত হয়ে গেছে। দেখুন
রাত্রেবেলা স্ন্যাক্স কিন্তু চলে এসেছে, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা আর সাথে ভেজিটেবল পকোড়া। বেশ কিন্তু ভালো লাগছে, বৃষ্টি পড়ছে বাইরে আর গরম গরম ভেজ পকোড়া সাথে মুড়ি, ও জাস্ট জমে গেল। মুড়ি আর চপ ছাড়াও কিন্তু এখানে কিন্তু আপনারা বারবিকিউ করার অপশানটা পাবেন। কিন্তু যেহেতু আপনি দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি হচ্ছে, এই সন্ধ্যা দিয়ে বৃষ্টি শুরু হয়েছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই জন্য বারবিকিউ যে সেট আপটা পুরোটাই ভিজে গেছে, তাই আপনাদের আর বারবিকিউ দেখাতে পারলাম না। যদি আপনারা শীতকালের দিকে আসেন কিংবা বর্ষাকালে আসলেন, সেদিন বৃষ্টি হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনারা বারবিকিউটা করতে পারেন। চলে এসেছি আজ রাত্রেবেলা, রাত্রে ডিনারের জন্য। একটু আগে বৃষ্টি হয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে ওই 11:20 মতন। তোমরা ডিনারের জন্য ডেকেছি। ডিনারে কিন্তু দুটো অপশান আছে আপনাদের, ভাত অথবা রুটি, ভাত ডাল তরকারি, তার সাথে হচ্ছে চিকেন। আর রুটি খেতে হচ্ছে রুটি, তরকারি, আলু ভাজা আর চিকেন। আপনারা যে কোনো একটা খেতে পারেন। হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। এই মাত্র ঘুম ভাঙলো, সারা রাত কালকে বৃষ্টি হয়েছিল। আমার সকালবেলা উঠে আন্দাজটা দেখাবো, কিন্তু মেঘাচ্ছন্ন থাকার কারণে উঠিনি। সাথে সাথে হচ্ছে এত জোরে আওয়াজ হচ্ছে না সমুদ্রের ঢেউয়ের, যে আপনাকে কী বলবো, জানি না কতটা শুনতে পাচ্ছেন। এখান দিয়ে কিন্তু স্পষ্ট সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো সুন্দর লাগছে। এই বর্ষায় যদি মনে করেন আপনারা আসবেন, তাহলে এই ক্যাম্পটায় আসতে পারেন, এতটাই সুন্দর লাগছে। কালকে রাত্রে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আর এসি দরকার পড়েনি, নন এসিতেই কাজ হয়ে গেছে। তাই যদি আপনারা বর্ষাকালে আসেন, ওনারা কিন্তু এত সুন্দর ব্যবস্থা করে দেবে, একটা এক্সট্রা পাখা দিয়ে দেবে, যাতে আপনাদের এসির দরকার পড়বে না। তাই আমি যখন দাঁড়িয়ে আছি, কালকে আপনাকে আমি এইখানটা দেখিয়েছি যে এইখান থেকে নেমে কত দূর গিয়ে তারপর স্নান করেছিলাম আমি। আজকে ওরকম না, আজকে একদম পাড়ে জল চলে এসছে। আর জলের ঢেউ কি মনে হচ্ছে দীঘায় যতটা পরিমাণ ঢেউ, ততটা পরিমাণ ঢেউ কিন্তু আছে। আর যেই জায়গায় কাল বিকালবেলা গেছিলাম, ওই কর্নারে যেখানে বাদবাকি যে ক্যাম্পগুলো আছে, ওই যে ক্যাম্প, ওইখানে ক্যাম্পগুলো আছে, ওই ক্যাম্পগুলোতে জল কিন্তু ক্যাম্পের ওপরে গিয়ে ধাক্কা মারছে। তাই খুব ভাল লাগছে। ওখানে আপনি নামতে পারবেন না, ওপর থেকেই দেখবেন, কিন্তু এই ক্যাম্পে আসলে কিন্তু আপনি নিচের দিকে নামতে পারবেন। যেমন আমরা নিচের দিকে নেমেছি, আপনাকে আমি সমুদ্রের সামনে ঘুরে নিয়ে আসছি। দূরে দেখতে পাচ্ছেন ওই যে দূরে, ওটা কিন্তু হচ্ছে সাগর দ্বীপ। যারা সাগর দ্বীপ আসবেন তারা কিন্তু ওইখানে যাবেন। আমরা মৌসুমী এসেছি, এ পাটটা মৌসুমী, ওই পাটটা সাগর দ্বীপ। আর ওখান থেকে আরেকটু যদি আপনি ওপাশে যান, জম্মুদ্বীপ, আপনারা কিন্তু চাইলে ওখানে ওনারা বোটে করে নিয়ে যায়, 100 টাকা করে ভাড়া নেয়। আপনারা চাইলে যখন মৌসুমী আইল্যান্ড আসবেন তখন কিন্তু ওখানে যেতে পারেন। সকাল সকাল ব্রেকফাস্ট এসে গেছে, আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। লুচি সাথে ঘুগনি, দেখুন ঘুগনিটা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। কিন্তু দেখুন ওরা দিচ্ছে শসা পেঁয়াজ দিচ্ছে, তার সাথে হচ্ছে ডিম সিদ্ধ আছে, আর সাথে যদি চা চান তাহলে চা কিন্তু ওরা দিচ্ছেন। ওনারা কিন্তু কোনো রকম বারণ নেই কোনো কিছুর, যতটা আপনার পেটে খিদে থাকবে ততক্ষণ আপনি খেতে পারবেন। লুচিও ওনারা আবার দিচ্ছেন, ঘুগনিও দিচ্ছেন, ডিম সেদ্ধটা একটা করে। এবার বেরালাম গ্রামটাকে একটু ঘুরে দেখতে, আর শুনে নিলাম এখানে বসবাসকারী এক গ্রামবাসীর মুখ থেকে আয়লার মতো সেই প্রাকৃতিক দুর্যোগের সময়কার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তখন এই দরজার মধ্যে একটা ঢেউ ঢুকেছিল, না এতদিন আমাদের বাড়িতে জল ঢুকেনি। আসে ওখান দিয়ে জল এখানে চলে এসেছে? হ্যাঁ, একদম পুরো দক্ষিণ থেকে জল এইরকম বাড়ির উঁচু হয়ে আসছে। এই যে বাড়িটা উঁচু দেখছেন, এইরকম উঁচু হয়ে নদীর জলটা আসছে। কটা রুম আছে মোটামুটি এখানে আপনাদের? 5টা রুম আছে। 5টা রুম আছে, সবটাই কি এসি? সবকটা এসি আছে, নন এসি আছে। নন এসি আছে। আর টেন্ট মোটামুটি কটা? টেন্ট অনেক আছে, 12টা 15টা আছে, আরও বললে আরও কানেকশন করে দেওয়া যাবে। এখন রুম হচ্ছে, আরও নিউ রুম হচ্ছে, আরও ধরুন 6টা রুম হবে। আরও 6টা রুম হবে ওখানে। আর পেমেন্টের জন্য আমি দেখলাম কার্ডও ব্যবস্থাও আছে? কার্ড আছে, অনলাইন আছে, ক্যাশ আছে, সবই আছে। আর কত করে নিচ্ছেন আপনি? টেন্টের কিরকম দাম? টেন্ট 1000 টাকা পার হেড, খাওয়া দাওয়া নিয়ে 1000 টাকা পার হেড।
আর নন এসি রুম হলে 1200, এসি হলে 1500। এসি হলে 1500। আর সিজন ওয়াইজ কি বাড়ে কমে কি? সিজন ওয়াইজ বাড়ে কমে, সেটা সামথিং। মানে আসার আগে ফোন করে এটা আপনাকে হ্যাঁ, অবশ্যই বুক করে আসতে হবে। বুক করে আসতে হবে। চলুন এবার বিদায় জানানোর পালা মৌসুমী আইল্যান্ড আর তার সাথে আমাদের বিচ ক্যাম্প বন্ধুমহলকে টাটা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে সোজা যাব বাগডাঙ্গাহাটের দিকে, সেখান থেকে টোটো করে আমরা যাব নামখানা, ওখান থেকে ট্রেনে করে আমরা কলকাতা ব্যাক করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন স্যামি ব্লগস।